আরজিকর কাণ্ডে অভয়ার সুবিচারের দাবি, দোষীদের চরম শাস্তি, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একহাত নিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সোমবার ২রা সেপ্টেম্বর বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর বলেন যে আপনি বাংলার মানুষের প্রতিবাদকে গ্রাহ্য করেন না, বাংলার মানুষের মনের ইচ্ছা ভাবনাকে আপনি সম্মান দেন না, আপনি মনে করেন যা খুশি তাই করার ক্ষমতা রয়েছে, তাই আমি যা খুশি তাই করব কারণ আমি ভোট পেয়েছি। মমতাকে অধীরের প্রশ্ন, ডাক্তারদের আক্রমণ করছেন কেন? আপনার কি দায়িত্ব পালন করছেন? বাংলার মুখ্যমন্ত্রী আপনার মন্ত্রকের বিরুদ্ধে এত প্রতিবাদ, কই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরালেন না তো? কই স্বাস্থ্য দফতর থেকে সন্দীপ ঘোষকে সরালেন না তো? কারণ আপনি বাংলার মানুষের প্রতিবাদকে গ্রাহ্য করেন না, বাংলার মানুষের মনের ইচ্ছে ভাবনাকে আপনি সম্মান দেন না, আপনি মনে করেন যা খুশি তাই করার নাম হচ্ছে ক্ষমতা। তাই আমি যা খুশি তাই করব কারণ আমি ভোট পেয়েছি। শুনুন অধীর চৌধুরীর কথা। ডাক্তারদেরকে আক্রমণ করছেন কেন? আপনাকে আপনার দায়িত্ব পালন করছেন? বাংলার মুখ্যমন্ত্রী আপনার সরকারের বিরুদ্ধে, আপনার মন্ত্রকের বিরুদ্ধে এত প্রতিবাদ, কই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তো সরালেন না? কই স্বাস্থ্য দপ্তর থেকে সন্দীপ ঘোষকে তো সরালেন না? কারণ আপনি বাংলার মানুষের প্রতিবাদকে গ্রাহ্য করেন না, বাংলার মানুষের মনের ইচ্ছা মনের ভাবনাকে আপনি সম্মান দেন না। আপনি মনে করেন যা খুশি তাই করার নাম ক্ষমতা, তাই আমি যা খুশি তাই করব কারণ আমি ভোট পেয়েছি। ডাক্তার সমাজকে ভয় পাচ্ছে, আইন সমাজকে ভয় পাচ্ছে, মানে এখন ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষের একটা ক্ল্যাশ লাগানো হবে, একটা সংঘর্ষ লাগানোর চেষ্টা হবে। খুব জটিল পরিস্থিতির মধ্যে চিকিৎসকরা আন্দোলন করছে, আমি তাদের আন্দোলনকে সাধুবাদ জানাই। তারা এই ধৈর্য, এই অহিংস পথ অবলম্বন করে চলুক, তাদের সফলতা আসবেই আসবে। অধীর বলেন, পুলিশ কিছু না কিছু করছে, পুলিশ সরকারি দলের কথায় চলছে, সরকারি দলের কথায় চলে সরকার পরোয়া করছে না। সরকার মনে করছে যে এখন ভোট নেই, কিসের পরোয়া, পরে আমি ঠিক করে নেব। তাই না কোর্ট না মানুষের প্রতিবাদ, কোনো কিছুই পশ্চিমবঙ্গ সরকারকে স্পর্শ করতে পারছে না। বাংলার মা বোনেদের এই যে আবেগ, কান্না, এই যে ক্ষোভ বাংলার তৃণমূল নেত্রীকে স্পর্শ করতে পারছে না, তাই তিনি এই ধরনের বিরোধিতা করছেন। আজকে তার দলের মধ্যে প্রশ্ন উঠছে, শাসকের বিরুদ্ধে আন্দোলন করবে, অদ্ভুত ব্যাপার, হাস্যকর। অধীর বলছেন, আমি নিজে অভয়ের বাড়ি গিয়েছিলাম, তার বাড়ির লোকজনকে আমরা বলেছি যে সব রকমের সাহায্য করা হবে। কি বলছেন অধীর, শোনাবো। পুলিশ কিছু না, পুলিশ তো সরকারি দলের কথাই চলছে। বিষয়টাকে যেমন ভাবে হোক, প্রথম দিনে আমি বলেছি দিদির নেতৃত্বে যে আদেশ গেছে সেটা হচ্ছে অপারেশন ধামাচাপা। আগে এটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করতে হবে, তার জন্য যা যা করতে হয় তাই তাই করবে। সরকার পরোয়া করছে না, সরকার মনে করছে এখন ভোট না, কিসের পরোয়া, পরে আমি ঠিক করে দেব। তাই না কোর্ট না মানুষের প্রতিবাদ, কোনো কিছুই পশ্চিমবঙ্গ সরকারকে স্পর্শ করতে পারে না। বাংলার মা বোনদের এই যে আবেগ, এই যে কান্না, এই যে ক্ষোভ, সেটা বাংলার তৃণমূল নেত্রীকে স্পর্শ করতে পারছে না। তাই তিনি গুয়ারের মতন সবকিছু বিরোধিতা করছে। আজ তার দলেও প্রশ্ন উঠে গেছে এইসব নিয়ে, তার দলের মধ্যে প্রশ্ন উঠেছে যে শাসক কেন শাসকের বিরুদ্ধে আন্দোলন করবে। পুরো অদ্ভুত, হাস্যস্কর একদম। আমি নিজে পীড়িতার বাড়ি গেছিলাম, তার পরিবারের লোক বলছে যে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, স্বাধীনভাবে থেকে থেকে মনে হচ্ছে আমরা গৃহবন্দী। তার পরিবারের লোক বলছে তার বাড়িতে কে আসবে যাবে তার উপরে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। তার বাড়িতে গিয়ে তার মেয়ের মুখ্যমন্ত্রী যাওয়ার অনেক আগে যেদিনকে নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন তার পরিবারের লোককে পুলিশ টাকার অফার দিয়ে বলছে
তাড়াতাড়ি ছেড়ে দিন, পোড়াতে হবে। তারা বলছে নিয়ে যাচ্ছে, তাদের পরিবারের লোককে তার পিছু পিছু যেতে দেওয়া হয়নি। আরজি কর থেকে অনেক ঝামেলা পর তারা যেতে যেতে পেরেছে। স্বেচ্ছায় তাদেরকে পুলিশ তাদের আত্মীয় স্বজনদের যেতে দেয়নি, সেদিন খোঁজ নিয়ে দেখুন। এদিন অধীর আরও বলছেন যে দেখুন, এটাই তো পশ্চিমবঙ্গের তৃণমূল না। এখন তারা আরজিকর মডেল নিয়ে মানুষকে ধমকাচ্ছে, বাংলার মা বোনেদেরকে ধমকাচ্ছে, যদি বাড়াবাড়ি করো আরজিকর মডেল করে দেবো। প্রতিদিন নির্যাতন হচ্ছে, প্রতিদিন অত্যাচার হচ্ছে এই বাংলায়। এই ঘটনায় নির্যাতন থামতে পারেনি, একের পর এক ঘটনা ঘটছে। আর এখানে থামার কোনো লক্ষণও আমরা দেখতে পাচ্ছি না, কারণ দুর্বৃত্তরা এতটাই সাহস করে নিয়েছে যে তারা যা খুশি তাই করার মানসিকতা রাখছে। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী যখন বলছেন যে আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য ফোঁস করো, ফোঁস করো মানে তো হামলা করা, মানে সন্ত্রাস করো। টিভিতে বলছেন ফোঁস, ফোনে যে কাকে কি বলছেন আপনারা তো জানেন, আমিও জানি না। তখন উৎসাহিত হয়ে দুর্বৃত্ত দল বাংলার মা বোনেদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমার স্থির বিশ্বাস বাংলার মা বোনেরা ভয় পাবেন না। শুনুন কি বলছেন তিনি। দেখুন, এটাই তো পশ্চিমবঙ্গের তৃণমূল না। তারা আরজিকর মডেলের কথা বলছে। এখন তারা আরজিকর মডেল নিয়ে তারা মানুষকে ধমকাচ্ছে, বাংলার মা বোনদের ধমকাচ্ছে, যদি বাড়াবাড়ি করো আরজিকর মডেল করে দেবো। প্রতিদিন হচ্ছে, প্রতিদিন অত্যাচার হচ্ছে, প্রতিদিন নির্যাতন হচ্ছে এই বাংলায়। একটা ঘটনা নির্যাতন তো থামাতে পারেনি, এই ঘটনার নির্যাতন থামাতে পারেনি। একের পর এক জেলায় এই নির্যাতন ঘটেই চলেছে। এই নির্যাতন থামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা, কারণ এতটাই দুর্বৃত্তরা এতটাই সাহস ধরে যে তারা যা খুশি তাই করতে পারার মানসিকতা তারা পরিচালিত হয়। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী যখন বলছে আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য ফোঁস করা মানে হামলা করো, সন্ত্রাস তৈরি করো। অর্থাৎ টিভিতে বলে যে ফোনে কাকে কি বলে আপনারা জানেন, আমরাও জানি। তখন তীব্র উৎসাহিত হয়ে সেই সমস্ত দুর্বৃত্তের দল তারা বাংলার মা বোনদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমার স্থির বিশ্বাস বাংলার মা বোনেরা ভীত হতে পারে না। অধীর চৌধুরী পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতেই কিন্তু এইভাবে দুর্বৃত্তদের যে গতিবিধি সেটা বাড়ছে, কারণ কেউ মানুষকে মানুষ মনে করছে না, যা খুশি তাই করার মানসিকতা রাখছে। এবং তিনি অভিযোগ করছেন যে অভয়ার বাড়ির লোকজনকেই নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।